ফিলোসফি অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। আমাদের এই কোশ্চেনটার ডিটেলসটা একটু ভেতরে জেনে রাখতে হবে, যেখান থেকে আমাদের এমসিকিউ বেলে যাতে লিখতে পারি। দু একটা অথরের বই আমি দেখলাম, সেখানে দু একটা কতগুলো পয়েন্টস করে দিয়েছে, সেই পয়েন্টসগুলো নিয়ে অ্যানালিসিস করেছে, বাট ডিটেলসে কিছু বলা নেই। আমি কতগুলো পয়েন্টস বলে দিচ্ছি, যে পয়েন্টসগুলোর ওপর আমাদের কিন্তু আলোকপাত করতে হবে। যেমন আমরা বলতে পারি, মার্কেট ফিলোসফির মধ্যে আমায় কতগুলো পয়েন্ট মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে প্রোডাক্টের প্রোডাকশন কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্ট, সেলিং কনসেপ্ট, মার্কেটিং কনসেপ্ট অ্যান্ড সোসাইটাল কনসেপ্ট। মানে প্রতিষ্ঠান অ্যান্ড কনজিউমার এই পরস্পর প্রোডাক্ট নিয়ে কী চিন্তাভাবনা করছে, তারা সেলস প্রমোশনটাকে কিভাবে করবে বা মার্কেটিং কী করে করবে, এই বিষয়টা দর্শনের সাহায্যে আমরা আলোচনা করব। যেমন প্রোডাকশন কনসেপ্টের মধ্যে আমরা দেখব কতগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট। কস্ট লিডারশিপ, কাস্টমার ন্যায্য মূল্যে কম দামে দ্রব্য কিনতে চাইছে। এক্ষেত্রে আমরা এক্সাম্পল দিতে পারি বাপুচি কেক অ্যান্ড মিল্কবেকিস বিস্কুট। তাহলে কস্ট লিডারশিপ। নাম্বার 2, লার্জ সেল প্রসেস বা হিউজ প্রোডাকশন। নেক্সট, ইজি সেলস প্রসেস, খুব সহজে দোকানে জিনিসটা রাখলে সহজে সেল হয়ে যাবে, ইজি সেলস প্রসেস। আর ইনএক্সপেন্সিভ, কাস্টমারের কাছে যেন বেশি পয়সা খরচা করতে না হয়, ইনএক্সপেন্সিভ। আর একটা জিনিস, কাস্টমার যেন বুঝতে পারে যে এই প্রোডাক্ট যারা তৈরি করছে তাদের প্রোডাকশন এফিসিয়েন্সি যথেষ্ট ভালো। নেক্সট, আমরা যখন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব তখন আমরা কি বলবো, হাই কোয়ালিটি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হাই কোয়ালিটি হলে কস্ট বেড়ে যাচ্ছে, সেখানে ডিফারেন্টেশন আসছে। আজকে আমরা যদি স্যামসাং ফোন বা অ্যাপেল ফোন ইউজ করি, সেখানে কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে, এটা কস্ট লিডারশিপ হলো না। তাহলে হাই কোয়ালিটি প্রোডাকশান অ্যান্ড হাই কস্ট, সেক্ষেত্রে আমাকে সেল প্রমোশন এমন করে করতে হবে বা অ্যাডভার্টাইজমেন্ট এমন করে করতে হবে, কাস্টমার যেন জাস্টিফাই করতে পারে এই প্রোডাক্টটাই কিন্তু ঠিক। তাহলে আমায় ভালো পয়সা দিয়ে ভালো জিনিস কিনতে হবে। তাহলে হাই কোয়ালিটি, ইনোভেশন অফ ফিচার, সেলস প্রমোশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড হাই কস্ট, এই পয়েন্টটা কিন্তু এর মধ্যে খুব ইম্পর্টেন্ট থাকছে। আমরা নেক্সট পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সেলস ওরিয়েন্টেড কনসেপ্ট। এই সেলস ওরিয়েন্টেড কনসেপ্টের মধ্যে আমরা বলতে পারি সেলস প্রমোশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। কোম্পানিকে এমনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে যাতে কাস্টমারের মধ্যে কিন্তু ব্র্যান্ডটা গেঁথে যায়। আমরা এখানে এক্সাম্পল বলতে পারি সার্ফ এক্সেল। দোকানে গিয়ে লোকে কেউ ডিটারজেন্ট চায় না, লোকে বলে একটা সার্ফ এক্সেল যাও। দোকানদার তাকে সার্ফ এক্সেল দিতে পারে অথবা অন্য কোনো ডিটারজেন্ট দিতে পারে, কিন্তু কাস্টমার সেটা নিয়ে চলে আসছে, কারণ কাস্টমারের মাথার মধ্যে সার্ফ এক্সেল ঢুকে গেছে, যেটা সাধারণ কাস্টমার ভাবে এটাই ডিটারজেন্ট। বাট ডিটারজেন্ট অনেক রকম কোম্পানি আছে, বাট লোকের মাথার মধ্যে ঢুকে গেছে পার্টিকুলার একটা কোম্পানি, কিন্তু দোকানদার সেই কোম্পানি না দিয়ে অন্য কোম্পানিও অনেক সময় দেখা যায় যে আমরা দোকানে দাঁড়িয়ে দেখেছি দোকানদার অন্য একটা কোম্পানি দিল, কাস্টমার নিয়ে চলে গেল। দোকানদারকে জিজ্ঞেস করা হলো, ও তো আমরা থেকে সার্ফ এক্সেল চাইলো, বললো যে এটা তো ও ডিটারজেন্টই চাইছে, ও জানে যে তো এটাই একমাত্র সার্ফ এক্সেলই হচ্ছে, সার্ফ এক্সেল মানেই ডিটারজেন্ট। তার মানে কোম্পানির ব্র্যান্ডিংটা আজকে দীর্ঘ কয়েক বছর ধরে, দশক ধরে কিন্তু কোম্পানি তার নিজের ব্র্যান্ডিংটা তৈরি করেছে, লোকের মাথায় ঢুকে গেছে এইটাই হচ্ছে ডিটারজেন্ট। নেক্সট, শপকিপার ক্যাপাসিটি। আজকে শপকিপার তারা যদি কোনো নতুন পণ্যকে যদি কাস্টমারকে ইউজ করার জন্য এগিয়ে না দেয়, তাহলে কাস্টমার কিন্তু যতই অ্যাডভার্টাইজমেন্ট দেখুক, কাস্টমারের কাছে কিন্তু সেটাকে ভালোভাবে দাঁড় করানো যাবে না। আমরা একটা জিনিস দেখি মশলার ক্ষেত্রে জেকে, এই জেকে ব্র্যান্ড এর যত রকম মশলা আছে, বিভিন্ন খরিদ্দাররা দোকানে গিয়ে জেকে ব্র্যান্ড বা সানরাইজ ব্র্যান্ড বলে পার্টিকুলার সেই ব্র্যান্ডের জিনিসপত্র কেনে। এটা তাদের মাথার মধ্যে ঢুকে গেছে, পার্টিকুলার এই ব্র্যান্ডটা ইউজ করতে হবে। তার মানে
আমরা সেলস ওরিয়েন্টের মধ্যে কী পাচ্ছি? সেলস প্রমোশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড শপকিপার ক্যাপাসিটি। নেক্সট ওয়ান, কাস্টমার ওরিয়েন্টেড কনসেপ্ট। এখানে আমরা বলতে পারি নিড অ্যান্ড স্যাটিসফ্যাকশন অফ কাস্টমার। কাস্টমারের প্রয়োজনটা অনুভব করো, কাস্টমার কি চাইছে। কাস্টমার ফেয়ার প্রাইস, উচিত মূল্যে উচিত পণ্য তার কাছে ডিমান্ড আছে। নেক্সট, সার্ভিস মোটিভ, কোম্পানি যেন প্রপারলি সার্ভিসটা দেয়। আর একটা জিনিস কি, রিডিউস কম্পিটিশান, কোম্পানি কম্পিটিশান করে পণ্যের গুণমান যেন নষ্ট না করে, পণ্যটা যেন উচিত মানের হয়। নেক্সট, সোশিয়াল কনসেপ্টের মধ্যে আমরা বলতে পারি সমাজমুখী, সমাজ কি চায়, সরকার কি চায়, সরকার, সমাজ এবং সোশ্যাল ওয়েলফেয়ার, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তাহলে ওভারঅল ব্যাপারটা হচ্ছে দর্শন। এই দর্শন দিয়ে, অর্থাৎ আমাদের দু চোখে না দেখে অন্তর্দৃষ্টি দিয়ে আমাদের অনুভব করতে হবে প্রোডাক্ট, প্রোডাকশন, সেলস, কাস্টমার, কী ধরনের প্রোডাক্ট বাজারে আমরা পেশ করব এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকবে। তোমরা জাস্ট এটাকে রিড করে নাও, পরে আমি তোমাদের এমসিকিউ প্যাটার্নটা এই চ্যাপ্টারের উপর দিয়ে দেবো, তাহলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা লিখতে পারবে।